যারা ক্লাস 9 এবং 10-এ পড়ো তাদের জন্য গুরুত্বপূর্ণ কতগুলি ভয়েস চেঞ্জ। কেননা এখানে যে ভয়েস চেঞ্জগুলি দেখতে পাচ্ছ, প্রতিটি ভয়েস চেঞ্জ ইতিপূর্বে মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে। আমি তোমাদের সামনে এই ভয়েস চেঞ্জগুলি তুলে ধরছি, কারণ এই ভয়েস চেঞ্জগুলি দেখার পর তোমাদের মধ্যে একটা আলাদা একটা কনফিডেন্স চলে আসবে যে তোমরা প্রত্যেকেই ভয়েস চেঞ্জ করতে পারবে। এবং ভয়েস চেঞ্জ বিষয়ে কী কী ভয়েস চেঞ্জ আছে, কোন কোন টেন্স থেকে, কোন কোন সেন্টেন্স থেকে ভয়েস চেঞ্জ আসতে পারে, তার মধ্যে একটা একটা সামগ্রিক একটা ধারণা পাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আরেকটা মনে রাখবে, ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এই ভয়েস চেঞ্জ বিষয়ে একটা সামগ্রিক একটা ধারণা পাবেই। ঠিক আছে, চলো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, পিপল এটা একটা সাবজেক্ট। ঠিক আছে, পিপল সাবজেক্ট, অন দ্য ট্রেন আদার শব্দ, এই যেখানে সাং, SANG সাং এটা ভি স্কয়ার, ভজনস হচ্ছে অবজেক্ট, এটা তোমাদের হচ্ছে পাসিং এর বাক্য থেকে একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে। তাহলে সাবজেক্ট ভি স্কয়ার অবজেক্ট মানে হচ্ছে পাস্ট ইনহিটেন্স। পাস্ট পাস্ট ইনহিটেন্সটা যা আছে এস প্লাস ভি স্কয়ার প্লাস অবজেক্ট, এটা ভায়াসের সূত্রটা কি হবে, অবজেক্ট প্লাস অবজেক্টটা সাবজেক্ট হবে প্লাস হয় ওয়াজ কিংবা ওয়ার বসবে, ওয়াজ কিংবা ওয়ার বসবে, প্লাস কি বসবে, ভিকিউ বসবে, প্লাস প্রিপোজিশন বাই বসবে, প্লাস সাবজেক্টটা অবজেক্ট বসবে। যদি পাস্ট ইনহেরিটেন্স হয় তাহলে দেখো আমাদের এই সেন্টেন্সটা পাস্ট ইনহেরিটেন্স আছে। আরেকটা জিনিস তোমাদের বলে নিচ্ছি, দেখো এই যে ভিকিউ এর পরে যদি আদার্স কোনো শব্দ বা ওয়ার্ড থাকে তাহলে আদার্স শব্দ বা ওয়ার্ডটা সেখানে বসবে, তারপরে কিন্তু বাই বসবে, তারপরে কিন্তু সাবজেক্ট অবজেক্ট বসবে। কখনো কোনো বাইয়ের জায়গায় টু বসবে, কেননা যদি কখনো নো থাকে, এটুকু মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে ভজনস, কি আছে অবজেক্টটা সাবজেক্ট দেওয়া আছে, তাহলে লিখো ভজনস। এক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আমরা করছি ভজনস। এবার দেখো কি বলছে, হয় ওয়াজ অবজেক্টটা সাবজেক্ট পর ওয়াজ ওয়ার বসবে, তাহলে ভজনস কি প্লুরাল নাম্বার, তাই কি বসবে ওয়ার বসবে, ওয়ার বসালে। এবার দেখো এখানে ভি টু কি দেওয়া আছে, ভি টু সাং, তাহলে আমরা প্রত্যেকে জানি, দেখো এ সিং, সাং, সাং, এটা হচ্ছে ভি1, এটা ভি2, এটা ভি3। আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করতে হলে কি লাগবে, ভি3 বসাতে হবে সাং, তা আমরা বসাবো এখানে সাং। তারপরে দেখো সূত্র অনুযায়ী কি আছে, আদার শব্দ আছে, দেখো দ্বিতীয় এর পরে আদার শব্দ তাহলে বসবে না, তাহলে বসবে না। তাহলে এখানে দেখো অন দা ট্রেন আদার শব্দ আছে, তাই অন দা ট্রেন আমরা বসাবো, অন দা ট্রেন বসালাম। এরপর সূত্রে কি বলছে, প্রিপোজিশন বাই কিংবা টু, এখানে কি বসবে, প্রিপোজিশন বাই বসবে, বাই বসালাম। এবার কি বসবে, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি আছে পিপল, তাই এখানে আমরা কি বসাবো, পিপল বসাবো, পিইও, দেখো পিপল, ফুল স্টপ। তাহলে আমাদের দেখো প্রথম প্রশ্নটি হয়ে গেল। যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন করবে, কেননা মনের মধ্যে সন্দেহে কোনো প্রশ্ন করা যায় না বা পড়াশোনা করা যায় না। আর পড়াশোনা যদি করো তাহলে কিন্তু সেটা কিন্তু খুব ভালো ফলাফল হয় না। এবার দেখো তারপরে প্রশ্ন, এরপরে প্রশ্ন দেখো কি বলছে, দা পোর ম্যান, দা পোর ম্যান কি সাবজেক্ট, ক্যারেক্টার হচ্ছে ভি স্কয়ার, এ হ্যাবিলট হচ্ছে অবজেক্ট। একইভাবে পাস্ট ইনহেরিটেন্স, কেস পাস্ট ইনহেরিটেন্স, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো। 2 নাম্বার প্রশ্ন উত্তর, অবজেক্টটাকে সাবজেক্ট করো, কি আছে এ হ্যাবিলট, তাহলে লিখলাম এ হ্যাবি লোড, একটি ভারী বোঝা, সিঙ্গুলার নাম্বার তাই কি বসবে এ হ্যাভি লোড, সিঙ্গুলার নাম্বার কি বলছে, হয় ওয়াজ বসবে নয় ওয়ার বসবে, সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ, প্লুরাল নাম্বার কি বসবে ওয়ার, সিঙ্গুলার নাম্বার তাই কি বসবে ওয়াজ বসবে, ওয়াজ বসালাম। এবার দেখো এই যেখানে এখানে কি দেওয়া আছে ভি2, ক্যারি ভি1, ক্যারি ভি2, ক্যারি ভি3, অর্থাৎ ভি2 এবং ভি3 একই আছে, তাই আমরা এই ভি2টা এখানে বসিয়ে দেবো ভি3 হিসাবে, ক্যারি বসলাম, ক্যারি, এখানে আদার্স কোনো শব্দ নেই তাই কি বসবে প্রিপোজিশন বাই। এবার দেখো অবজেক্টটা সাবজেক্ট হলো, ওয়াস ওয়ার দুটির মধ্যে একটি বসলো, ভি3 বসলো, প্রিপোজিশন বাই বসলো, এবার কি বসবে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে, কি দা পোরম্যান আছে বসাবে দা পোরম্যান, লিখবে দা পোরম্যান, লেখা
লিখলাম দা ওল্ড ম্যান। তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নটাও কিন্তু শেষ হয়ে গেল। এবার চলো আমরা 3 নাম্বার প্রশ্ন লিখছি। আর এই প্রশ্নগুলি মনে রাখবে তোমাদের কিন্তু 15 বছরে 2010 থেকে 25 সালের মধ্যে যে ভয়েস চেঞ্জগুলি এসেছে সেই ভয়েস চেঞ্জগুলি কিন্তু আমি এখানে তুলে ধরছি। তাহলে দেখো আমাদের এবার দেখো 4 নাম্বার, এবার দেখো 3 নাম্বার প্রশ্ন উত্তরটা কি হবে। 3 নাম্বার প্রশ্ন এবার দেখো কি আছে, দ্য অথরিটিস, এটা সাবজেক্ট, পোস্টপন বাতিল করেছিল ভি স্কয়ার, তারপরে দ্য ক্রিকেট ম্যাচ এটা অবজেক্ট। তারও দেখো আমরা 3টি প্রশ্নই পরপর পেলাম পাস্ট ইনহেরিটেন্স, তাই তো? তাহলে পাস্ট ইনহেরিটেন্সে কিন্তু পরীক্ষায় বেশি আসতেছে, তাই পাস্ট ইনহেরিটেন্সের সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। এবার সাবজেক্ট হলো ভি স্কয়ার হলো অবজেক্ট আসছে, তো অবজেক্টটা সাবজেক্ট করো দ্য ক্রিকেট ম্যাচ, তাহলে দেখো 3 নাম্বার করে লিখবো দ্য ক্রিকেট ম্যাচ, দ্য ক্রিকেট ম্যাচ ম্যাচ, দ্য ক্রিকেট ম্যাচ মানে একটি ম্যাচ সিঙ্গুলার নাম্বার, তাই কি বসাবে ওয়াজ। এবার ধর ভিপি কিউব কি আসবে, এই পোস্টপন ভি2 আছে, তাই ভি2 আর ভি3 একই হবে, তাই লিখবে পোস্টপন ভি2 একই বসলো। এবার এখানে আদার্স কোনো শব্দ নেই, তাই কি বসাবে বাই বসালে সাবজেক্ট থেকে অবজেক্ট হবে কি আছে দ্য অথরিটিস, দেখো দ্য অথরিটিস ফুল স্টপ। তাহলে দেখো ইতিমধ্যে আমরা কিন্তু 3টি প্রশ্ন সমাপ্ত করলাম। তোমাদের যদি কোথাও প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন করবে। তাহলে দেখো এবার দেখো আমরা তারপরে প্রশ্নটা করব, ঠিক আছে? আমি উপরে প্রশ্ন 3টা মুছে দিচ্ছি, আশা করি তোমরা তুলে নিয়েছো, তোমরা সবাই তুলে নিবা। এবার দেখো 4 নাম্বার প্রশ্ন, কি বলছে, হি হ্যাজ ওয়ার্কড হি হ্যাজ ওয়ার্কড, এটা হয়তো আউট শব্দটা ছিল, এখানে ওয়ার্ক আউট শব্দটা ছিল, ওয়ার্ক আউট, ঠিক আছে, আউট শব্দটা ছিল, এটা আছে ভি কিউ, এনসার্স কেয়ারফুলি, এনসার্স কি আছে, এনসার্স কেয়ারফুলি। তাহলে দেখো হি হ্যাজ ওয়ার্কড আউট এনসার্স কেয়ারফুলি, তাহলে দেখো এটা প্রেজেন্ট কি পারফেক্ট টেন্স, কেন হ্যাজ আছে, হ্যাজ হ্যাভ থাকলে কি হবে, হ্যাজ হ্যাভের পর যদি ভি কিউব থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বের সূত্র হচ্ছে এরকম, অবজেক্ট আর সাবজেক্ট বসবে, সিঙ্গুলার নাম্বার হলে কি প্লুরাল নাম্বার হলে হ্যাভ বসবে সাবজেক্টটা, আর যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হ্যাজ বসবে, তারপরে সূত্র অনুযায়ী কি বিন বসবে, তারপরে ভিপি বসবে, আদার শব্দ তাহলে বসবে, না থাকলে বসবে না, তারপর কি বসবে প্রিপজিশন বসবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র। আর পাস্ট যে ইনডিফিনিট টেন্স আছে সূত্র হচ্ছে অবজেক্ট আর সাবজেক্ট প্লাস কি ওয়াজ অবলিক কি বসবে ওয়ার, প্লাস কি বসবে ভি কিউব, আদার শব্দ হলে বসবে, তাছাড়া বসবে না, অবজেক্ট তারপর কি বসবে প্রিপজিশন বাই, সাবজেক্টটা কি বসবে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্র। তাহলে 4 নম্বর প্রশ্ন কি হবে, আমাদের অবজেক্ট কি আছে এনসার্স দেব অবজেক্টটা, তাহলে লিখব এনসার্স, লিখলাম এনসার্স, তো সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, এনসার শব্দের প্লুরাল নাম্বার, তাই কি বসবে হ্যাভ, বসালাম হ্যাভ। এবার দেখো হয় কি বসবে হ্যাভ নয় হ্যাজ, প্লুরাল নাম্বার তাই হ্যাভ বসেছে, হ্যাভ বা হ্যাজ কি বসবে বিন, তাহলে আমরা কি বসাবো বিন বসাবো, বসালাম বিন, তাহলে কি বসবে ভি কিউ, কি আছে ভি কিউব কি আছে ওয়ার্কড আউট, ভি কিউবই দেওয়া আছে, তাই আমরা ভি কিউবটাই বসাবো, ডাব্লিউ ও আর কে ডি ওয়ার্ক আউট। এবার কি বসবে প্রিপজিশন বাই, প্রিপজিশনটা দেখো ভি কিউবের পর অবজেক্ট তাহলে বসবে, ভি কিউবের পরে আদার শব্দ এখানে আছে দেখো কি আছে কেয়ারফুলি, তাই আমরা বসাবো কেয়ারফুলিটা আমরা বসাবো আগে কেয়ারফুলি, তারপর কি প্রিপজিশন কি বসবে বাই, তার সাবজেক্টে কি বসবে অবজেক্ট, সাবজেক্ট কি আছে হি তাহলে কি বসবে হিম,
তাহলে দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন শেষ হলো। এবার 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 5 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, 4 নম্বর প্রশ্ন শেষ হলো, এবার আমাদের 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। দ্য টিচার সাবজেক্ট ডেলিভার দি স্কোয়ার এ লেকচার অবজেক্ট। তাহলে সাবজেক্ট স্কোয়ার অবজেক্ট কন্টেন্স পাস্ট ইনভিটেন্স, এই নিচে সূত্রটা কাজে লাগবে। আর টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এটা আদার শব্দতে আমরা কমপ্লিমেন্ট যা আছে আদার শব্দতে আমরা ব্যবহার করে দেবো। তাহলে দেখো অবজেক্ট কি আছে, এ লেকচার আছে, লিখলাম এ লেকচার। এটা কি সিঙ্গুলার নাম্বার, তাই কি বসবে হয় ওয়াস নয় ওয়ার, ওয়াস বসালাম, সিঙ্গুলার নাম্বার তাই ওয়াস। এবার দেখো ভি কিউ কি দেওয়া আছে, ডেলিভার ভি2 দেওয়া আছে, ডেলিভার্ড ভি2 দেওয়া আছে, তাহলে ভি2 এবং ভি3 একই হবে এখানে, তাই লিখবো ডেলিভার্ড, ডেলিভার্ড আর হবে ডেলিভার্ড। তারপর কি আছে আদার শব্দ আছে, এ কি আছে টু এ, লিখবো টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, গ্রুপ অফ স্টুডেন্টস, গ্রুপ অফ স্টুডেন্টস। A lecture was delivered to a group of students. তা কি লিখবো, প্রিপোজিশন বাই, সাবজেক্ট কি হবে অবজেক্ট, সাবজেক্ট কি আছে দা টিচার, কি লিখবো দা টিচার, ফুল স্টপ। তাহলে আমাদের প্রথম প্রশ্নটাও শেষ হয়ে গেল, প্রথম 5 নম্বর প্রশ্নটা শেষ হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন করবে। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। এবার 5 নম্বর প্রশ্ন একটু মুছে দিচ্ছি, এবার আমরা 6 নম্বর প্রশ্নটি করবো। দেখো যারা চ্যানেলে নতুন এসেছো প্রতিটি তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাঁচটা বেল আইকনটি ক্লিক করে নেবে। দেখো মাই ফ্রেন্ড সাবজেক্ট গেভ দি স্কয়ার মি একটা অবজেক্ট, এ স্টোরি বুক এটা অবজেক্ট, মানে দুটো দিয়েই করা যায়। তাহলে দেখো আমাদের এটা কন্টেন্স ভি স্কয়ার পাস্ট টেন্স, পাস্ট ইনভিটেন্স রয়েছে, তাহলে বেশিরভাগ প্রশ্ন দেখতে পাচ্ছি পাস্ট ইনভিটেন্স আছে। তাহলে দেখো কি আছে, অবজেক্টটা যদি সাবজেক্ট করি, স্টোরি বুক দিয়ে যদি করি তাহলে আমরা লিখতে পারি স্টোরি বুক, স্টোরি বুক। পাস্ট টেন্স সিঙ্গুলার নাম্বার তাই কি বলছো ওয়াজ। তারপরে কি আছে এখানে গেভ দেওয়া আছে, গেভটা কি হবে গিভেন, গেভটা কি হবে গিভেন। এবার কি দেওয়া আছে এখানে মি একটা প্রাণীবাচক শব্দ, পসিভ প্রনাউন তাই কি বসবে, এই মি এর আগে কি বসাতে হবে টু বসাতে হবে, টু বসালাম, তারপরে মি। এবার প্রিপোজিশন কি বসবে বাই, তাহলে কি সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি আছে মাই ফ্রেন্ড, লিখবো আমরা মাই ফ্রেন্ড। হ্যালো, এটাকে যদি আমরা অন্যভাবে করি, অন্যভাবে যদি করি তাহলে কি হবে, আমরা যদি মিটাকে যদি আই দিয়ে করি তাহলে কি হবে আই, মিটা কি হলো আই হয়ে গেল, কারণ আই থাকলে মি হয়, তাহলে মি থাকলে আই হবে। পাস্ট টেন্স হলো কি বসবে ওয়াজ বসবে। এবার ভি3 কি আছে গেভের ভি3 কি হবে গিফট আছে ভি2, তাহলে গেভের ভি3 কি হবে গিভেন, লিখলাম আই ওয়াজ গিভেন। তারপর আদার সাথে কি আছে স্টোরি বুক, লিখবো স্টোরি বুক, লিখলাম স্টোরি বুক। তারপর কি বসবে প্রিপোজিশন বাই, লিখলাম বাই, কি আছে মাই ফ্রেন্ড, লিখবো মাই ফ্রেন্ড। তাহলে দেখো আমাদের 6 নম্বর প্রশ্নতে দুটো উত্তর হয়, দুটো উত্তরই কিন্তু করে দিলাম। এবার চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্নতে। এবার আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নতে। দাও 7 নম্বর প্রশ্নটা কি বলছে ভালো করে দেখো, ভালো করে বলছে দেখো আই দা সাবজেক্ট নোটা ভার্ব, দা ম্যানটা অবজেক্ট। তাহলে আই নো দা ম্যান, তাহলে তার মানে কি বলছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রেজেন্ট ইনভিটেন্স, প্রেজেন্ট ইনভিটেন্স কি বসবে অবজেক্টটা সাবজেক্ট বসবে, প্রেজেন্ট ইনভিটেন্স সূত্র হচ্ছে এরকম, অবজেক্টটা কি বসবে সাবজেক্ট বসবে প্লাস হয় অ্যাম বসবে, নয় ইজ বসবে, নয় আর বসবে, নয় ভিকিউ বসবে। যেহেতু নো আছে, নো থাকলে প্রিপোজিশন টু বসবে, তারপর সাবজেক্টটা কি অবজেক্ট বসবে। তাহলে অবজেক্টটা কি হবে সাবজেক্ট, অবজেক্ট কি আছে দা ম্যান, লিখবো আমরা দা ম্যান, দা ম্যান লিখলাম। এবার দেখো প্রেজেন্ট টেন্স তাই কি বসবে ইজ, নোটা কি হবে নন,
নোটা কি হবে নন ভি কিউব। এবার নো যখনই বসবে, নোটা যখন বসবে ভি কিউব হয়ে, তখন তারপরে কখনোই কি পজিশন বাই বসে না, কি বসে টু, তাই টু বসাবো, আইটা কি হবে মি হবে, ফুল স্টপ দেবো। এবার দেখো তাহলে কি বসবে, 7 নম্বর প্রশ্ন শেষ হলো। 7 নম্বর প্রশ্ন শেষ হলো। এবার আমরা কত 8 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো। দেখো তোমাদের কারো যদি কোথাও সন্দেহ থাকে বা বুঝতে না পারো, তোমরা অবশ্যই প্রশ্ন করবে। আমি চেষ্টা করব পরে প্রশ্নগুলি তোমাদের কিন্তু তুলে ধরার জন্য, যাতে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর যাতে তোমরা করতে পারো। যারা চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে যে কোনো প্রশ্ন আমি যখন আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। দেখো, many buildings have been damaged by flood, মানে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, এটা প্যাসিভ ভয়েস করা আছে। হ্যাভ দেওয়া আছে প্লুরাল নাম্বারের জন্য, বিন আছে প্যাসিভ ভয়েসের জন্য, ড্যামেজ আছে ভি কিউব, বাইট আছে প্যাসিভ ভয়েসের জন্য, ফ্ল্যাটটা হয়েছে সাবজেক্টটা অবজেক্ট। এটা যদি অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে যাই তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট আনতে হবে। তাহলে 8 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্ট আছে ফ্ল্যাট, ফ্ল্যাট লিখলাম। এবার যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ফ্ল্যাট সিঙ্গুলার নাম্বার, তাই কি বলবে হ্যাজ, বসলাম হ্যাজ। হ্যাজের পরে অ্যাক্টিভ হয়ে যাবে, তাই কি আছে ড্যামেজড, DAMAGED, ড্যামেজড। ড্যামেজ বাই প্রিপোজিশন বাই বসে, এবার সাবজেক্ট কি অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট কি আছে এখানে অবজেক্ট, সাবজেক্ট কি আছে ম্যানি বিল্ডিংস, লিখবো আমরা ম্যানি বিল্ডিংস। ম্যানি বিল্ডিংস হ্যালো। এবার কত নাম্বার 9 নাম্বার প্রশ্ন দেখো। 9 নাম্বার প্রশ্ন কি বলছে, প্লিজ, মনে রাখবে প্লিজ থাকলে আমরা কিন্তু ইউ আর রিকোয়েস্টেড তে করতে পারি। প্লিজ তাহলে আমরা কি করতে পারি ইউ আর রিকোয়েস্টেড তে করতে পারি। তাহলে 9 নম্বর প্রশ্ন কি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করলাম, ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড টু, প্লিজ শব্দটা তুলে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড দিলাম। তারপর যা আছে তাই লিখবো, মেইনটেইন। দেখো মেইনটেইন, তার কি আছে মেইনটেইন সাইলেন্স, সাইলেন্স, তার কি আছে ইন দিস রুম, ইন দিস রুম, ফুল স্টপ। যদি এইভাবে না করো আরেক ভাবে করা যায়, আরো ভাবে করা যায়, করতে পারো। এখানে দেখো কি আছে সাইলেন্সটা কি আছে অবজেক্ট নিয়ে আসো, সাইলেন্স লিখলাম, সাইলেন্স, সাইলেন্স SILENCE। প্রথমে তোমরা লেট বসাবে, লেট, লেট, তারপর সাইলেন্স, সাইলেন্সের পরে কি বসাবো বি, বির পরে বির পরে কি আছে মেইনটেইনটা ভি কিপ করো, মেইনটেইনড, মেইনটেইনড। আদার শব্দ কি দেওয়া আছে দেখো, মেইনটেইন ইন দিস রুম, ইন দিস রুম, কমা দিয়ে প্লিজ শব্দটা আছে, প্লিজ শব্দটা শেষে বসাতে পারো। এইভাবে তোমরা করতে পারো। তো এটা হচ্ছে 9 নম্বরের, অথবা 9 নম্বর প্রশ্নটা আমি তোমাদের দুভাবে করে দিলাম, 9 নম্বর প্রশ্নটা আমি তোমাদের দুভাবে করে দিলাম। এবার দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো ভালো করে। এবার তোমরা করবে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর বলছে দ্য টিচার, দ্য টিচার একটা সাবজেক্ট, গেভ হিজ স্কয়ার, সুরেশ অবজেক্ট। তাহলে তো পাস্ট ইনফিনিটিভ, পাস্ট ইনফিনিটিভ সূত্র কি ছিল অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে অবজেক্ট কি আছে সুরেশ, লিখলাম সুরেশ। পাস্ট টেন্স তার জন্য কি বলছো ওয়াজ, বসালাম ওয়াজ। গেভের ভিতরে কি হয়, গেভ আছে, দেখো গেভ হচ্ছে V2, তাই গেভের ভিতরে কি হবে গিভেন, GIVEN, গিভেন। আদার শব্দ কি আছে অ্যান এক্সারসাইজ বুক, অ্যান এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক। এবার তারপর কি বলছে প্রিপোজিশন বাই,
সাবজেক্ট কি হবে অবজেক্ট, সাবজেক্ট কি আছে দা টিচার, তাই লিখলাম দা টিচার। সাবজেক্ট অবজেক্ট আছে দা টিচার, লিখলাম দা টিচার, ফুল স্টপ। এবার 11 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, আই অ্যাম রাইটিং এ পোয়েম, আমি একটা কবিতা লিখতেছি। আই অ্যাম রাইটিং এ পোয়েম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখন থাকবে, তখন কি লিখতে হবে সূত্রটা, অবজেক্টটা সাবজেক্ট হবে, অ্যাম ইজ আর তিনটির মধ্যে একটি বসবে, সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার আই থাকবে তখন অ্যাম বসবে, সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ বসবে, প্লুরাল নাম্বার তাহলে আর বসবে, প্লাস কি বসবে বিং, কন্টেক্সট হচ্ছে বিং, তারপরে কি বসবে ভিকিউ, প্রিপোজিশন বাই, সাবজেক্টটা কি হবে অবজেক্ট, সাবজেক্ট কি হবে অবজেক্ট। তাহলে দেখো অবজেক্ট কি আছে এ পোয়েম, আমরা লিখবো এ পোয়েম, এ পোয়েম লিখলাম, সিঙ্গুলার নাম্বার তাই কি বসবে ইজ, সিঙ্গুলার নাম্বার তাই কি বসবে ইজ, এ পোয়েম ইজ, তারপর কি আছে রাইটিং, এই রাইটিং কি হবে রিটেন, ভি3 রিটেন, ডাবল আই ডাবল টি এন রিটেন, প্রিপোজিশন কি বসে বাই, সাবজেক্ট অবজেক্ট, আই তাহলে কি বসে মি, আই তাহলে কি বসে মি, তাহলে কি লিখলাম এ পোয়েম ইজ রিটেন বাই মি, এ পোয়েম তো অবজেক্ট, এ পোয়েম বসলো, সিঙ্গুলার নাম্বার তাই কি অবজেক্টটা সাবজেক্ট হলো, সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসলো, এই রাইটিং এর ভি3 কি হয় রিটেন, তার প্রিপোজিশন বাই, সাবজেক্ট আই তাহলে কি বসবে মি। তাহলে আমাদের দেখো ও একটা মিস্টেক হয়ে গেছে, দেখো এই যে রাইটিং এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বিং বসবে, বি ই আই এন জি বিং শব্দটা বসবে, তারপরে বসবে তোমাদের ভি3 কি বসবে রিটেন, ডাবল আই ডবল টি ই এন, তারপরে বসবে প্রিপোজিশন বাই, সাবজেক্ট হবে অবজেক্ট, আই থেকে কি বসে মি। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন কি বলছে, প্লিজ পোস্ট দ্য লেটার, প্লিজ শব্দ থাকলে কি বসবে ইউ আর রিকোয়েস্টেড করা যায়, তাই প্লিজ আছে তাই প্লিজ শব্দটা তুলে দিয়ে লিখবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ শব্দটা তুলে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড বসালে, বাকি আছে পোস্ট দ্য লেটার, লিখবে পোস্ট দ্য লেটার, ফুল স্টপ। তাহলে দেখো আমাদের কিন্তু 12 নম্বর প্রশ্ন কিন্তু সমাপ্ত ঘটলো। এবার আমরা করব 13 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন শেষ, এবার আমরা করব 13 নম্বর প্রশ্ন, আর মাত্র 3টি প্রশ্ন রয়েছে, এই 3টি প্রশ্ন করলে পরে আমাদের 2010 থেকে 2025 সালের মধ্যে যে ভয়েস চেঞ্জগুলি এসেছে সেই ভয়েস চেঞ্জগুলি তোমাদের সলভ করা হয়ে যাচ্ছে। আশা রাখছি এই প্রশ্নগুলো থেকে তোমাদের একটা ধারণা আসবে তোমাদের কোন কোন চেঞ্জেসগুলি ভালো করে করা উচিত। দেখো শাট দ্য ডোর, ভার্ব প্লাস অবজেক্ট, যখন ভার্ব প্লাস অবজেক্ট পাবে তখন সেটা লেট দিয়ে শুরু হবে, ভার্ব প্লাস অবজেক্ট যখন পাবে তখন বাক্যটি লেট দিয়ে শুরু হবে, কি করবে লেট, এল ইটি লেট, তার অবজেক্টটা সাবজেক্ট করবে, অবজেক্টটা নিয়ে আসবে, অবজেক্ট কি দা ডোর, লিখবে দা ডোর, লিখলাম অবজেক্ট লিখলে লেট লিখলে অবজেক্ট বসলো, এরপর বি বসাবে, বি বসানোর পরে এই যে ষাট শব্দটা আছে ভি কিউব চলে আসবে, কি লিখবে ষাটের ভি কিউব কি হবে ষাট, এস এইচ ইউ টি ষাট। আমাদের এই প্রশ্নটাও শেষ হলো। এবার দেখো আমাদের 14 নাম্বার প্রশ্ন কি বলছে, 14 নাম্বার প্রশ্ন কি বলছে, দ্য স্টুডেন্টস সাবজেক্ট আর স্ট্যাগিং, অর্থাৎ সাবজেক্ট প্লাস আর প্লাস ভার্ব প্লাস আইনি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা 2024 সালে এসেছে, 2024 সালে এসেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার অবজেক্টটা কি হবে সাবজেক্ট, অবজেক্ট কি আছে দেখো এ প্লে, তাহলে এ প্লে বসাও, এ প্লে, সিঙ্গুলার নাম্বার তাই কি বসবে ইজ, পরে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সূত্র বলা আছে, অবজেক্টটা সাবজেক্ট বসে আমি স্যার তিনটির মধ্যে একটি বসবে, বিং বসবে, ভিকিউ বসবে, প্রিপোজিশন বাই বসবে, সাবজেক্ট অবজেক্ট বসবে, তাহলে এ প্লে অবজেক্টটাকে সাবজেক্ট বসালে এ প্লে বসালে, আমি স্যার তিনটির মধ্যে বসলো ইজ বসলো, এবার কি বসবে বিং, সূত্র কি আছে বিং, তোমরা বিং বসাও, বি ই আই জি বিং, এবার কি বসবে ভি3 বসবে, কি আছে স্ট্যাগিং, স্ট্যাগিং এর ভি3 কি হবে স্ট্যাগিং, তাও স্ট্যাগিং, এই স্ট্যাগিং ভি3 কি বসবে স্ট্যাক, এস টি এ জি ডি স্ট্যাক,
তাহলে কি বসবে বাই, বসাবো বাই, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি আছে দা স্টুডেন্টস, লিখবো দা স্টুডেন্টস, ফুল স্টপ দিলাম। এরপর দেখো আমাদের লাস্ট প্রশ্ন কি দেওয়া আছে দেখো, যেটা 2025 সালে এসেছিল, উই সাবজেক্ট পাস্ট স্কয়ার দা কাইট, এটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে পাস্ট ইনহেরিটেন্স, সাবজেক্ট ভি স্কয়ার দা কাইট অবজেক্ট, তাহলে পাস্ট ইনহেরিটেন্স সূত্রটা কি হবে, অবজেক্টটা কি বসবে সাবজেক্ট, কোশ্চেন নাম্বার 15, অবজেক্টের সাবজেক্ট লিখবে দা কাইট, বসালাম দা কাইট, সিঙ্গুলার নাম্বার পাস্ট টেন্স তাই কি বসবে ওয়াজ, বসালাম ওয়াজ, তার কি বসবে ভি3, কি আছে পাস্ট, ভি2 এর ভি2 আর ভি3 একই হবে, তাহলে পাস্ট, PATCHED পাস্ট। তার বাকি কি আছে দেখো, আপ উইথ, তার কি আছে আপ উইথ, ইউপি আপ উইথ, আপ উইথ এ লেটার, LETTER, লেটার। তাহলে দেখো এবার আমাদের অবজেক্টটার সাবজেক্ট হলো ওয়াজ বসলো, ভি3 বসলো, আদার শব্দ ছিল সে আদার শব্দ বসলো, এবার প্রিপজিশন বাই বসবে, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি আছে উই, তাহলে কি বসবে আস। তো আমাদের ইতিমধ্যে আমরা 15 বছরের ভয়েস চেঞ্জ শেষ করলাম, 2010 থেকে 2025 সালের মধ্যে যে ভয়েস চেঞ্জগুলো এসেছে শেষ করলাম। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা এখানে তো একটা সামগ্রিক ধারণা পাবে, যে সামগ্রিক ধারণার মধ্য দিয়ে এবছর অর্থাৎ 2026 সালে বা আগামী দিনে যে ভয়েস চেঞ্জগুলি পরীক্ষা আসবে তোমরা বুঝতে পারবে এবং কিভাবে করতে হবে সেটাও তোমরা বুঝতে পারবে। তারা আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে কোথায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জোর দিতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স, জোর দিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, জোর দিতে হবে পাস্ট ইনফিনিট টেন্স। আমরা যদি প্রশ্নগুলি ভালো করে দেখি তাহলে সব মিলে সব থেকে যে প্রশ্ন বেশি পাবো যে টেন্সের সেটা হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্স, তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখো 4 বার পেয়েছি, লেট দিয়ে পেয়েছি, আবার প্লিজ দিয়ে পেয়েছি, তাই ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এবার আসার মতো চান্স রয়েছে 2026 সালে। আবার কিন্তু তোমাদের পাস্ট ইনফিনিট টেন্স কিন্তু পরপর দুবার আসছে সেটাও দেখা গেছে। তাহলে 2025 যে 25 পাস্ট ইনফিনিট টেন্স আসছে, 26 আসবে না তার কোনো গ্যারান্টি নেই। সেটা তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসতে পারে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও আসতে পারে। তাহলে যাই হোক শিক্ষার্থীরা 5 থেকে 6টি নিয়ম শিখলে পরে তোমাদের কিন্তু সামগ্রিক ভয়েস চেঞ্জের ধারণা পেয়ে যাবে। আর আশা রাখছি পরীক্ষায় যে ধরনের ভয়েস চেঞ্জ আসুক না কেন তোমরা করতে পারবে, কারণ পরীক্ষা দেখতে পেলে তেমন প্রশ্ন কঠিন হয় না। এর পরের ভিডিওতে থাকবে আমার ন্যাশনাল চেঞ্জ, তার ভিডিও থাকবে ভার্বের কারেক্ট ফর্ম অফ ভার্ব, তারপরে আর্টিকেল প্রিপোজিশন, প্রতিটি পার্ট প্রতি বিষয়ে আমি আলোচনা করব। সেই প্রতিটি ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। আর মনে রাখবে এরপরে একটা দুর্দান্ত একটা ইংলিশ সাজেশন নিয়ে আসতেছি, যে সাজেশনের মধ্যে উল্লেখ করা থাকবে রাইটিং স্কিলতে মাত্র 3টা দিক বা 3টা পার্ট, যে 3টা পার্টই মাধ্যমিক পরীক্ষা আসবে। সেই সাজেশনটি পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলটিতে রয়েছে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। আজকের মধ্যে এখানে ক্লাস সমাপ্ত করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।